কাঁঠাল কে না পছন্দ করে, কাঁচা কিংবা পাকা সবাই কাঁঠালটা পছন্দ করে। আর আজকে আমি কাঁঠালের তরকারি রান্না করব। আর আমি যেভাবে বাসায় খুবই অল্প উপকরণ দিয়ে কাঁঠালের তরকারি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এর জন্য কি কি লাগছে সেটাই দেখিনি চলুন। এর জন্য এখানে লাগছে পেঁয়াজ কুচি, তারপরে হচ্ছে তেজপাতা, দারচিনি, আর এখানে নিয়ে নিয়েছি লবঙ্গ। আর এই পাশে কিছু বাটা মশলা নিয়ে নিয়েছি, আদা বাটা, তারপরে জয়ফল জয়ত্রী বাটা, তারপরে নিয়ে নিয়েছি এখানে হচ্ছে এলাচ বাটা, আর এখানে নিয়ে নিয়েছি জিরা বাটা, তার সাথে নিয়েছি পেঁয়াজ আর রসুন একসাথে বেটে নিয়েছি। আর মশলাগুলো সব ব্যবহার করব না, অর্ধেকটা ব্যবহার করব। আর এদিকে হচ্ছে আগে থেকে কাঁঠাল কুটে তারপরে ধুয়ে পরিষ্কার করে ভাপ দিয়ে রেখে দিয়েছি। আর এই কাঁঠালটা একদম আধা সিদ্ধ করা, মানে একদম বেশিও না একদম কমও না, মিডিয়ামভাবে সিদ্ধ করে নেওয়া হয়েছে। আর এখানে ডাল নিয়ে নিয়েছি, আর কাঁঠালের তরকারিটা আজকে ডাল দিয়ে রান্না করব। আর প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতন, তারপরে দিয়ে দিয়েছি দারচিনি, তারপর লবঙ্গ, তারপরে তেজপাতা দিয়ে এখন হালকা একটু ভেজে নিব। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো দিয়ে তারপরে এখন কিছুক্ষণ ভেজে নিব মশলার সাথে। ভেজে নেওয়ার শেষে এখন একে একে সব বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে এখন ভালো করে মশলাটাকে তেলের পুরো ভেজে নিব কিছুক্ষণ, যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে এই তো মশলাটা ভেজে নেওয়ার শেষে এখন পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে তারপরে এখানে পরিমাণ মতন হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, তারপর লবণ দিয়ে তারপরে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে 2 টেবিল চামচের মতন কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি। তারপরে তো এখন ভালো করে মশলাটাকে আরও কিছুক্ষণ ভেজে নিব। আর মশলাটাকে ভেজে নেওয়ার শেষে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ডালগুলো। আর ডালগুলো অনেক আগে মানে ধুয়ে তারপরে হচ্ছে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এখানে হচ্ছে ডালে একটু পানি দিয়ে দিয়েছি ভালো করে সিদ্ধ করে নেওয়ার জন্য। আর এই তো ডালের পানিটা শুকিয়ে এসেছে, আর ডালটাও প্রায় আধা সিদ্ধর মতন হয়ে গিয়েছে। আর এখন আর একটু মশলাটাকে কষিয়ে নিব ডালের সাথে। আর মশলাটাকে কষিয়ে নেওয়ার পরেই এখন কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি, সিদ্ধ করে রাখা কাঁঠালগুলো দিয়ে তারপর ডালের সাথে মশলার সাথে ভালো করে কাঁঠালটাকে কষিয়ে নিতে হবে। আর কষিয়ে নেওয়ার পরে দেখলাম হচ্ছে একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া কম লাগছে আমার কাছে, তাই আমি আবারও একটু হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। আর লাইটের কারণে তরকারির কালারটা ঠিক মতন বোঝা যাচ্ছে না, কিন্তু এই কালারটা অনেক সুন্দর হয়েছিল। আর এইভাবেই অনেকক্ষণ ভেজে নিয়েছি পানি না দিয়েই। তারপরে ভেজে নেওয়ার পর যখন ডালটা একটু সিদ্ধ হয়ে গিয়েছে তখন এর মধ্যে একটু মানে গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে তারপরে ভালো করে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ ভেজে তারপর নামিয়ে নিয়েছি। আর এই তো কাঁঠালের তরকারিটা রান্না শেষ। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ বন্ধুরা।